নতুন ছবির কাজ শুরু করছেন অভিনেতা জিতু কামাল। এই মুহূর্তে ছবির লুক সেটে আছি। ছবির নাম চোর, এবং চোরের চরিত্রেই বোধহয় তুমি আসছো প্রথমবার পর্দায়। হুম হুম এই কতটা ধরনের চরিত্রে আমি প্রথমবার। সব চরিত্র যখন আমার হাতে আসে আমি এক্সাইটেডই থাকি এবং আমার মনোনিবেশ সেরকমই থাকে। আমি মনে করি যে কোনো ছবি সাকসেস পায় সেই ইউনিটটা, কোনো ছবি হোক, সেই যে কোনো কাজ হোক, সেই ইউনিটটা কতটা ইনভলভ কাজটার প্রতি, সেটা সাকসেস পায়। সেটা হয়তো কখনো হলে পেলো না, হুম ওটিটিতে পেলো। যেমন আমার অরণ্যের প্রাচীন প্রবাস, 9 মিলিয়ন ভিউয়ার্স, মানে ইনক্রেডিবল। তো এটা সাকসেস ওইভাবে পেয়েছে, ইনভলভ ছিল টিম। অনেক ইকুয়েশনস থাকে, তো সমস্তটা যদি খাপে খাপ হয় তাহলেই একটা ছবি মনোগ্রাহী হয়। ঠিক সেরকম ইকুয়েশন মিলে গেছে বলেই অগ্নিদা এতটা সময় অপেক্ষা করেছেন তোমার জন্য, কারণ তোমাকে ভেবে এই চরিত্র লেখা। এটা বোধহয় একটা বড় প্রাপ্তি তোমার বড় জন্য। প্রাপ্তি, মানে আমার জন্য তো বড় প্রাপ্তি। মানে অগ্নিদার মতো ডিরেক্টর বা অন্য কোনো নতুন ডিরেক্টরও যদি আমার জন্য অপেক্ষা করে আছেন এবং তার ছবিটা আমি করতে পারছি আলটিমেটলি, তা আমার জন্য বড় প্রাপ্তি। মানে আমার বাবা মার শুনে এবং আমার যারা আমাকে এরকম আগলে রাখেন, মানে আমার ঈশ্বর, আমার অডিয়েন্স, তাদের জন্য বড় প্রাপ্তি যে হ্যাঁ, একটা মানুষকে সাপোর্ট করছে যে মানুষটার জন্য একজন ডিরেক্টর ভাবছেন। তো দারুণ লাগা এটা। একটু আগে তুমি বলছিলে লুক সেট হওয়ার পরে যে তোমার কাছে গল্পটা শুনে মনে হয়েছিল খানিকটা আনন্দেরও। আমার আনন্দের কেন? গল্প লেগেছে, কারণ আমরা অনেক কথা বলতে পারি না। হুম খারাপ লাগাটা বলতে পারি না, অনেক সময় ভালো লেগেছে সেটাও বলতে পারি না, মানুষ কিভাবে নেবে এই ভালো লাগাটা। এই ছবিটা সেই রকম একটা না বলা কথাগুলোকে স্ক্রিনের মধ্যে বলা, তাই জন্যই আমার কাছে আনন্দের লেগেছে। বা এটা তো আমি বলতে পারছি, মানে স্ক্রিনে বলতে পারবো এই হুম কথাগুলো। ছবির শুটিং খুব শিগগিরই শুরু হবে রাতের শহরে। শুটিং ধারাবাহিকের শুটিং সামলে এটাও করতে হবে। দর্শকদের কি বলবে, কারণ তোমার কাজের জন্য তারা অপেক্ষা করে থাকেন। উম, দর্শক তো, হ্যাঁ, সত্যি আমি তাদের কাছে কি আর বলবো, মানে এত ভালোবাসা, এত প্রেম, এত মানে কেয়ার দেয় আমাকে। তো আমার নতুন করে কিছু বলার নেই তাদের কাছে। আমি মানে বললে হয়তো মনে হবে যে আমি আরো চাইছি, আমি রেডি। যেটা দিয়েছেন এবং যেটা দিচ্ছেন তার জন্য আমি সত্যি আপনাদের কাছে মানে মাথা নত করে প্রণাম জানাই। এই জীবনে হয়তো অনেকটা পেয়েছি আমি।